নরসিংদীতে কয়েকদিনের কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে। তীব্র দমকা হাওয়ায় মাঠের পাকা ও আধা পাকা বোরো ধান মাটিতে হেলে পড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর পলাশ উপজেলার রাবণের বন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, এই যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই নিয়ে কৃষি দপ্তর থেকে কোনো ধরনের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা তাদেরকে একটু জানাবেন। শাকিলা, ধন্যবাদ আপনাকে। আমি নরসিংদীর ব্যাপারে যদি বলতে চাই, নরসিংদীতে বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে এবং যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে বেশি ফলন এখানে হয়েছে। কিন্তু এই ধান কাটার আগ মুহূর্তে এসে বারবার কালবৈশাখীর ঝড় এবং ভারী বৃষ্টিপাতের কারণে এখানে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এখানকার যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে এই কালবৈশাখী ঝড়ের কারণে তাদের যে ধান গাছ রয়েছে সেটি মাটিতে লুটিয়ে পড়েছে এবং সেখানে গাছ থেকে ধান ঝরে পড়েছে এবং ধান ঝরে পড়ার কারণে তারা কিছুটা ক্ষতির মুখে পড়েছে। এছাড়াও নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নরসিংদী জেলায় 56,602 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে, যার মধ্যে প্রায় 153 হেক্টর জমি এখনো জলের নিচে নিমজ্জিত আছে। আর বারবার আবহাওয়া খারাপ হওয়ার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আর এখানকার যারা সাধারণ কৃষক রয়েছেন তারা বলছেন যে এখানে যে বদলি রয়েছে, বদলি অর্থাৎ এখানে যারা দিনমজুর রয়েছে যাদেরকে দিয়ে ধান কেটে মাড়াই করে ঘরে তুলতে হবে। আসলে তাদের দাম বেড়ে যাওয়ার কারণে কৃষকদের কিছুটা বিপাকে পড়তে হচ্ছে। এছাড়াও কিছুক্ষণ আগে আবহাওয়া ভালো ছিল, এখন আবহাওয়া খারাপ হওয়ার কারণে কৃষকরা আবার ক্ষতির মুখে পড়তে পারে। মাঠে যারা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে যারা ধান কাটা বা মাড়াইয়ের কাজ করছেন তারাও বিপাকে পড়েছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর।